হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু কোথায় মৃত্যুবরণ করেন? হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু কোথায় মৃত্যুবরণ করেন? অপশান চাইলে অপশান দেবো, নাকি অপশানটা দেবো না? রাতের বেলা খাবার পর কত কদম হাঁটার কথা বলা হয়েছে? ছোটদা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারও নিত্যদিনের মতন আপনাদের মাঝে ইসলামিক কুইজ নিয়ে আমি হাজির হয়ে গেছি। এখন যেখানে দাঁড়িয়ে আছি সাঁকরাইল দরগাতলায়, আর এই সাঁকরাইল দরগাতলায় এসেছি আমার কিছু সংখ্যক বন্ধু আমার সাথেই আছে, তারা খেলবে কিন্তু আজকে আমাদের ইসলামের কুইজ। আর এই ইসলামিক কুইজের ৫টি প্রশ্ন যে সঠিক উত্তর দিতে পারবে তার জন্য থাকবে আলোর পথ ইসলামের তরফ থেকে ফাটাফাটি গিফট। তো এই যে গিফটটা কে নেবে, এই যে চারজন দাঁড়িয়েছে, চারজনের মধ্যে থেকে কে সেই ভাগ্যবান যার হাতে আলোর পথ ইসলাম তুলে দেবে সেই ফাটাফাটি গিফটটা? তো সেই গিফটটা নেওয়ার জন্য যে আমাদের ৫টি প্রশ্ন থাকবে, আর এই ৫টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলেই তার হাতে চলে যাবে সেই ফাটাফাটি গিফটটা। তো গিফটটা নেওয়ার আগে, প্রশ্নে যাওয়ার আগে, তারও আগে যেটা একটা ছোট্ট কাজ আছে, সেটা হচ্ছে এনাদের পরিচয়। আর এনাদের পরিচয়গুলো চটপট জেনে নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার নাম? রুহুল আমিন সর্দার। আচ্ছা, আপনার নাম? মিরাজ মল্লিক। আচ্ছা, আপনার নাম? ইমামুল মোল্লা। আচ্ছা, আপনার নাম? ইসরাফিল শেখ। আচ্ছা, ইসরাফিল শেখ। এনাকে সকলেই কিন্তু এখানে মানে ছোটদা বলে ডাকে সকলেই। তো মানে আমি যখন প্রথম আসছিলাম সকলেই বলছিল এই ছোটদাকে ডাকো, ছোটদাকে ডাকো। তো সেরকম এই ছোটদা কিন্তু আমার সাথেই আছে। আর এই ছোটদা ৫টা প্রশ্নের সঠিক উত্তর দিয়ে নিশ্চয়ই আমাদের কাছ থেকে ছিনিয়ে নেবে সেই আকর্ষণীয় পুরস্কারটি। তো ছোটদা, আপনাদের সকলের জন্য আজকের প্রথম প্রশ্ন। রাতের বেলা খাবার পর কত কদম হাঁটা কথা বলা হয়েছে? আবার বলি, রাতের বেলা খাবার পর কত কদম হাঁটার কথা বলা হয়েছে? ছোটদা বলুন। 42 42 বলুন। 41 41 বলুন। 41 বলুন। 42 42 42 41 এইভাবেই এগোচ্ছে। অডিয়েন্স কে বলতে পারবে? অডিয়েন্স একজন হাত তুলেছে, চলে যাব। বলুন। 40 কদম। 40। আপনার নাম? জাই সর্দার। জয় সর্দার, তাই তো? এখানেই বাড়ি? এখানেই বাড়ি। আচ্ছা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, যখন আমি মানে এনাদের কাছে প্রশ্ন করেছিলাম, তো এনারাকে বলেছে মানে 40, এই 41 এবং 42। তারপরে আমার প্রশ্ন চলে গেছিলো কিন্তু অডিয়েন্সের দিকে, আর সেই অডিয়েন্স কিন্তু হাত তুলেছিল যে অবশ্যই আমি বলতে পারবো। আর প্রথম প্রশ্নই কিন্তু অডিয়েন্সের কাছ থেকে সঠিক পেয়েছি, মাশাআল্লাহ। হ্যাঁ, উত্তরটি হবে 40 পা। হ্যাঁ, রাতের বেলা খাবার পর 40 কদম হাঁটার কথা বলা হয়েছে। অডিয়েন্সকে বলবো কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে যেতে, কেন আপনার জন্য থাকবে পুরস্কার। এবার আমি চলে যাব কিন্তু 2 নম্বর প্রশ্ন। এবার আমি চলে যাব কিন্তু 2 নম্বর প্রশ্ন। আর এই 2 নম্বর প্রশ্নটা কিন্তু চারজনকে কিন্তু মন দিয়ে শুনতে হবে। কোন 3টি সূরা শোবার সময় পড়তে হয়? কোন 3টি সূরা শোবার সময় পড়তে হয়? বলুন। আয়াতুল কুরসি। আচ্ছা, একটাই? একটাই। আয়াতুল কুরসি, সূরা নাস, সূরা ইখলাস। আচ্ছা, বলুন। সাধারণত নবীর হাদিস অনুযায়ী অনেকগুলোই দোয়া পড়তে হয়। বলুন। তাছাড়া তোমার 3টে যেগুলো পড়া হয় সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক। আচ্ছা, ইনি বলেছে যে সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক, এবং উনি বলছে আয়াতুল কুরসি, ইনি বলেছে নাস, ফালাক, অনেক কিছু ইনিও বলে, জানি না। আচ্ছা, অডিয়েন্স কে বলতে পারবে? অডিয়েন্স হাত তুলুন, কে বলতে পারবে? আমি আমার ক্যামেরা পার্সন জামির মল্লিককে বলবো ভালো করে দেখাতে। কে হাত তুলছে? আমার চোখে কিন্তু এখনো পড়ছে না। এই তো উঠেছে, হাত উঠেছে। হ্যাঁ, বলুন। আয়াতুল কুরসি, সূরা নাস, সূরা ফালাক। আচ্ছা, আপনার নাম? নূর আলম শেখ। আচ্ছা, নুর আলম শেখ। তো মাশাআল্লাহ, বুঝতেই পারছো বন্ধুরা, মানে যা আমার যে মানে 2 নম্বর প্রশ্ন ছিল, কোন 3টি সূরা শোবার সময় পড়তে হয়? আয়াতুল কুরসি, সূরা নাস, সূরা ফালাক বলেছে। আমার এখান থেকে ওরকম বন্ধুদের কাছ থেকে উত্তর পেয়েছি, অডিয়েন্সের কাছ থেকে উত্তর পেয়েছি, কিন্তু যে সঠিক যে উত্তরটা হচ্ছে সূরা ইখলাস, সূরা নাস এবং সূরা ফালাক, যেটা এই যে ছোটদা, মানে আমাদের এই পাড়ার ছোটদা উত্তরটি সঠিক দিয়েছে। মাশাআল্লাহ, আপনার উত্তরটি সঠিক হয়েছে। এবার আমি চলে যাব কিন্তু 3 নম্বর প্রশ্ন। আর এই 3 নম্বর প্রশ্ন কিন্তু চারজনকে মন দিয়ে শুনতে হবে এবং আমার অডিয়েন্সকেও কিন্তু মন দিয়ে শুনতে হবে। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, পেশাব পায়খানায় প্রবেশের আগে কোন পা দিয়ে প্রবেশ করতে হয়? পেশাব পায়খানা তো আমরা প্রত্যেক দিন যাই, সেই মানে কোন পাটা দিয়ে প্রথমে প্রবেশ করতে হবে? ছোটদা? বাম পা। আচ্ছা, বাম পা। বাম পা। আচ্ছা, বাম পা। খুব সহজ প্রশ্ন নয়। আচ্ছা, আর কেউ?
আর কেউ? একই? ওহ, অডিয়েন্স বলছে ওই একই, তার মানে এতটাই সহজ প্রশ্ন। আর এনাদের উত্তর কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে অবশ্যই কিন্তু একেবারেই সঠিক হয়েছে, মাশাআল্লাহ। এবারে আমি চলে যাব কিন্তু 4 নম্বর প্রশ্ন। আর এই 4 নম্বর প্রশ্ন কিন্তু সকলকেই, অডিয়েন্সকেও বলবো মন দিয়ে শুনতে। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, সূরা আল বাকারার মোট আয়াত সংখ্যা কত? সূরা আল বাকারার মোট আয়াত সংখ্যা কত? আমি কিন্তু অপশান দিয়ে দিচ্ছি, এই অপশান দেখেও চুজ করতে পারেন, ঠিক আছে? অপশান হচ্ছে 250, 286, 275 এবং 260। অপশান দেখে চুজ করতে পারেন, বলুন। 260 60, 260 60, 286 286, 286 286। অডিয়েন্স বলুন, বলুন। 286 286। আর কি অডিয়েন্স বলতে পারবে? সকলের একই উত্তর, তাই তো? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আর আমাদের এখানে দেখাচ্ছে ওনাদের উত্তর কিন্তু একেবারে সঠিক, হ্যাঁ, 286, মাশাআল্লাহ। এবারে আমি চলে যাব কিন্তু 5 নম্বর প্রশ্ন, অর্থাৎ শেষ প্রশ্ন। আর এই 5 নম্বর প্রশ্ন বলেই কিন্তু আমরা আমাদের ভিডিও শেষ করব। তো সেই জন্য এনাদেরকে বলবো 5 নম্বর প্রশ্নটা মন দিয়ে শুনতে হবে। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু কোথায় মৃত্যুবরণ করেন? হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু কোথায় মৃত্যুবরণ করেন? অপশান চাইলে অপশান দেবো, নাকি অপশানটা দেবো না? অপশানটা দেবো। আচ্ছা, তাহলে অপশান হচ্ছে রিয়াদ, মদিনা, সিরিয়া এবং দামেস্কে এবং জিদ্দা। কোন জায়গায় বলুন? সিরিয়া সিরিয়া, মদিনা মদিনা। মদিনা কিন্তু আমাদের এখানে নেই। দামেস্কে আচ্ছা, দামেস্কে বলুন। মক্কা মক্কা। আচ্ছা, অডিয়েন্সকে বলতে পারবে? অডিয়েন্স বলতে পারবে না। এখানে একজন বলে যে সিরিয়া, এবং একজন বলে যে দামেস্কে। তো এই যে মানে সিরিয়া এবং দামেস্কে যে বলেছে, এনাদের কিন্তু উত্তর কিন্তু একই। হ্যাঁ, অবশ্যই উত্তরটা কিন্তু একেবারে সঠিক। হ্যাঁ, এবং আমাদের এখানে যেটা দেখাচ্ছে যে উত্তরটা হচ্ছে সিরিয়াম দামেস্কে। মাশাআল্লাহ, এই দুটোকে মানে একসঙ্গে বলতে হবে, কিন্তু এনারা ভেঙে ভেঙে একটা একটা করে বলেছে। তো তবুও আপনাদের উত্তরটি কিন্তু অবশ্যই সঠিক হয়েছে, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। যেই 5-5টি প্রশ্ন করেছিলাম, সেই 5-5টি প্রশ্নের মধ্যে কিছু কিছু মানে উত্তর এনারা দিতে পেরেছে, কিছু উত্তর দিতে পারেনি, কিছু উত্তর বা অডিয়েন্সরা দিয়েছে। এনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং এই যে আমাদের সঙ্গে খেলেছে, এর জন্য মানে আমরা যে এতটা খুশি, এতটা আনন্দ, সেটা কিন্তু আমরা বলে বোঝাতে পারছি না। আপনাদের সকলকে আলোর পথ ইসলামের তরফ থেকে রইল সান্ত্বনা, পুরস্কার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিও পেতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।